ওকে, তারপর তুমি কিভাবে চললে এটা 7টা বছর কিভাবে চললে এটা নিয়ে? 7 বছর আমার হাড্ডি মানে আমি তখন তো দৌড়াদৌড়ি করতাম না, হাড্ডি সরে যেত আমার, বাট সরে যেত, আমি সাধারণত ওষুধ খেতাম, আবার একটু বেল পরে থাকতাম, তো এইভাবেই চলেছে 7 বছর। কোনো রকম মানে চলতে গেলেই হাড্ডি সরে যেত। তারপরে সিঁড়িতে উঠতে অনেক কষ্ট হতো, তারপর আমার মানে আমি ভালো করে বুঝতে পারতাম না, নামাজে বসতে একটু কষ্ট হতো আমার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আসলে শান্তর তো ইনজুরি ছিলই, এসএল ইনজুরি ছিল, তার হাঁটু সরে যেত, হাড়টা সরে যেত, সিঁড়ি উঠতে নামতে কষ্ট হতো, অবভিয়াসলি সে কষ্টে ছিল, তার প্রবলেম ছিল হচ্ছে যে এই যে এত কষ্ট করে সে চলতেছে, তার জীবনটাকে লিমিটেড করে, তার মুভমেন্টকে লিমিটেড করে, সীমাবদ্ধ করে সে যে চলতেছে, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তার ফিনান্সিয়াল স্ট্রেইন। তো তারপর তুমি কিভাবে কখন সিদ্ধান্ত নিলা সার্জারি এবং কিভাবে আমাদের কাছে আসলা একটু বলো। স্যার আমি হাঁটুর জন্য মোটামুটি 3-4 জন ডক্টর দেখিয়েছি, দেখানোর পরে সবাই একই কথা বলেছে। আমি এমআরআই করলাম, এমআরআই করার পরে আমার একজন ডক্টরের কাছে আমি অপারেশন করবো মনস্থ করেছিলাম, সব ঠিক ছিল। তখন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাকে আপনি আমার জন্য সহজ করে দেন এবং আমি কোথায় করলে ভালো হবে। তো ইস্তেখারা করতেছিলাম, তো ইস্তেখারা করতে করতে আপনার ভিডিওটা দেখলাম, দেখার পরে আপনার কাছে আসলাম। আসার পরে আমি আপনাকে যখন আমাকে পা দেখলেন, আপনি আমার পা যখন দেখা হলো, তখন আমি আল্লাহর কাছে গিয়ে একদম তখন সফর অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার জন্য কোনটা ভালো হবে। তো সেই দিন রাত্রেই আল্লাহ তাআলা আমার জন্য দিকটা সহজ করে দিয়েছেন বা মনটা ঝুঁকাই দিয়েছেন। তো তখনই সাথে সাথে তো সিদ্ধান্ত হয় যে সার্জারির জন্য। এবং আসলে এই সার্জারির পিছনে সব থেকে মানে আমার এই সার্জারিটা আল্লাহ যদি সহজ করে দিয়েছেন, তার মুখ্যম যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওসমান গনি স্যার, তিনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছেন এবং সবচেয়ে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ।